পর এ পাগলা হয়ে গেছে, মেজোতে গিয়ে বসে পড়েছে। আমি এত গন্ধরাজ লেবু কখনো দেখি। তোমরা একদম ঠিক শুনেছো, মাসিবাড়ির গ্রামে গিয়ে এত গন্ধরাজ লেবু এভাবে দেখে আমি সত্যিই পাগল হয়ে গিয়েছিলাম। তো চলে এসেছি তোমাদের সাথে মাসিবাড়ি গ্রামে ঘুরতে যাওয়ার আর একটা মিনি ব্লগ নিয়ে। আর এখানে সকাল সকাল আমরা স্নান দান করে মাসির হাতের গরম গরম লুচি তরকারি খেয়ে বেরিয়ে পড়েছি গ্রামটা একটু ঘুরে দেখতে। তো এখানে গ্রামের প্রত্যেক বাড়িতেই ফল গাছে একদম ভরা। তো দেখো এখানে তো ছোট ছোট গাছে এত সুন্দর কাঁঠাল হয়েছে। তারপরে এই যে এই বাড়িতে যেখানে একটা গাছে এত পরিমাণ গন্ধরাজ লেবু হয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এখানে গ্রামের মানুষজন এতই ভালো, দেখো বোনু এখান থেকে একটা লেবু নিয়েছিল, ওনারা অতটা কিছু বলেওনি। আর আমরা যেহেতু শহর থেকে এখানে ঘুরতে গিয়েছিলাম তো ওনারা সত্যিই আরও নিজে থেকেই বলেছিল যে তোমাদের কিছু পছন্দ হলে নাও, মানে যাই হোক কেউ কিছু বলছিলও না। তারপরে যে আমরা এত এত ছিঁড়েছি তাই না, আমরাও একটা দুটোই নিয়েছি। আর সত্যি কথা বলতে এত গন্ধরাজ লেবু দেখে আমি তো জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম, তোমরা সামনেই দেখতে পাবে। দেখো দেখো নিচে মাটিতে নিচে লেবু গড়াগড়ি খাচ্ছে। মানে মানে তুই উঠে পড়, এ পাগলা হয়ে গেছে, মেজোতে গিয়ে বসে পড়েছে। আমি এত গন্ধরাজ লেবু কখনো দেখি। আমাদের এখানে যেখানে গন্ধরাজ লেবু এক একটা 10 টাকা দিয়ে কিনে খেতে হয়, সেখানে এই গাছে এত পরিমাণ লেবু এভাবেই হয়ে পড়ে রয়েছে, কেউ হাতও লাগায় না। তারপরে দেখো উপরে আম গাছে কত গাছ পাকা আম, আমরা আম বাগানেও ঘুরতে গিয়েছিলাম, সেটারও মিনি ব্লগ আসবে। ভালো লাগলে লাইক করো।